বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি উৎসবের স্মৃতি। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। হেডিং করবে একটি উৎসবের স্মৃতি। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। উৎসব মানুষের জীবনের আনন্দ, ঐক্য এবং সংস্কৃতির পরিচয় বহন করে। পশ্চিমবঙ্গের প্রতিটি উৎসবই এক বিশেষ মুহূর্তকে স্মরণ করে, সেই সঙ্গে পরিবার, বন্ধু ও প্রতিবেশীর সঙ্গে মিলনের আনন্দ এনে দেয়। আমার জীবনের অন্যতম আনন্দময় স্মৃতি হলো দীপাবলি উৎসবের এক রাত। ছোটবেলা থেকেই এই উৎসবের আলো, আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। 2 নাম্বার পয়েন্ট, বাড়ির সাজসজ্জা। দীপাবলির আগেই আমাদের বাড়ি সাজাতে শুরু হতো। দরজার কোণে লাল ও হলুদ রঙের আলপনা আঁকা হতো। ঘরের ভিতরে গরম আলোয় মোমবাতি ও দেওয়া সাজানো হতো। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে বসে মাটির দীপগুলি রং করতাম। ঘরের প্রতিটি কোণ যেন আলোতে ভরে উঠত। এই সাজসজ্জা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং দেবতার আগমনের প্রতীক। 3 নাম্বার পয়েন্ট, বাজারের দৃশ্য। দীপাবলির আগে বাজারে যাত্রা একটি আলাদা আনন্দ। কলকাতা বা গ্রামে দোকানগুলো রঙিন লাইটে ঝলমল করে। মাটির প্রদীপ, রঙিন বাতি, নতুন কাপড় এবং মিষ্টির দোকানগুলোর দিকে চোখ আটকে থাকে। বাজারে ভিড়, মানুষের কোলাহল, শিশুরা খেলছে, পাখির মতো উচ্ছ্বাসে নাচছে, সব মিলিয়ে সেই পরিবেশ এক জাদুকরী। 4 নাম্বার পয়েন্ট, মিষ্টি ও খাবারের প্রস্তুতি। দীপাবলির খাবার মানুষের আনন্দের আরেকটি অংশ। বাড়ির রান্নাঘরে মা বিভিন্ন মিষ্টি বানাতেন। রসগোল্লা, সন্দেশ, লাড্ডু। ঠান্ডা হাওয়ায় গরম মিষ্টির গন্ধ ছড়িয়ে পড়ত। পরিবারের সবাই একসঙ্গে বসে নতুন মিষ্টি খেত। এই মিষ্টি শুধু মুখের আনন্দ নয়, বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করত। 5 নাম্বার পয়েন্ট, দীপ প্রজ্বলন। দীপাবলির প্রধান আকর্ষণ হলো দীপ প্রজ্বলন। রাত হতেই আমরা সবাই বাইরে যেতাম। মাটির দ্বীপগুলি জল ঢেলে আলোর সাথে মোমবাতি প্রজ্বলন করতাম। সেই আলো ছোট বড় সব ঘরের মুখ উজ্জ্বল করে দিত। চোখে দেখা সেই সোনালি আলো আজও মনে পড়ে। নিঃশব্দে বাতাস বইছে, কিন্তু আলোর খেলা যেন অন্ধকারকে হার মানিয়েছে। 6 নাম্বার পয়েন্ট, আতশবাজি ও আনন্দ। রাতের বেলা আতশবাজি একটি বিশেষ মুহূর্ত। শিশুরা ছোট ছোট আতশবাজি ধরছে, ফানুস উঠছে, হাওয়ায় বাজির শব্দ, হাসি কান্না সব মিলিয়ে এক আনন্দময় রংধনু তৈরি হয়। যদিও এই বাজি কখনো ভয়ও দেয়, তবু তার উত্তেজনা অন্যরকম। এই আনন্দ আমরা পরিবারের সবাই মিলে উপভোগ করি। 7 নাম্বার পয়েন্ট, প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা। দীপাবলি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়া, তাদের শুভেচ্ছা জানানো উৎসবের আনন্দ বাড়ায়। আমরা পার্শ্ববর্তী বাড়ির মানুষদের সঙ্গে মিষ্টি খাই, আলোর খেলা দেখি এবং একে অপরের আনন্দ ভাগ করি। গ্রামের বা শহরের সামাজিক বন্ধন এই উৎসবকে আরও শক্তিশালী করে। 8 নাম্বার পয়েন্ট, দেবতার পূজা। দীপাবলি মানেই লক্ষ্মী পূজা। সন্ধ্যায় পরিবারের সবাই একসাথে দেবীর সামনে বসি। ঘরে মাটির প্রদীপ জ্বালাই, ফুল আর ধূপ দিয়ে পুজো সম্পন্ন করি। মা মন্ত্রপাঠ করে দেবীর কাছে সুখ, সমৃদ্ধি এবং শান্তির প্রার্থনা করে। এই পুজো কেবল ধর্মীয় অনুশাসন নয়, বরং পরিবারের একসাথে থাকার মুহূর্তকে বিশেষ করে তোলে। 9 নাম্বার পয়েন্ট, রাতের নীরবতা ও আলোর সৌন্দর্য। পুজোর পর রাতটি একেবারে নীরব এবং শান্ত। আকাশের তারা ঝলমল করছে, ঘরের চারপাশে দ্বীপের আলো মৃদু আলো ছড়াচ্ছে। নদীর ধারে বা বাগানের দিকে তাকালে মাটির প্রদীপ আর বাতিগুলোর আলো পাহাড় ও গাছের সঙ্গে মিশে এক মনোহর দৃশ্য তৈরি করছে। সেই সৌন্দর্য চোখে মুড়ি ফেলে, হৃদয় আনন্দে ভরে যায়। 10 নাম্বার পয়েন্ট, উপহার ও স্মৃতির বিনিময়। দীপাবলির আরেকটি আনন্দ হলো উপহার বিনিময়। পরিবার, বন্ধু ও প্রতিবেশীর সঙ্গে ছোট ছোট উপহার দেওয়া হয়। কেউ চকোলেট দেয়, কেউ ছোট খেলনা। এই বিনিময় শুধু আনন্দের জন্য নয়, বরং ভালোবাসা প্রকাশের মাধ্যম। ছোটবেলায় এই মুহূর্তগুলো মনে রেখে আজও আমি সেই আনন্দ মনে করি। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার।
দীপাবলি কেবল আলো, বাজি বা মিষ্টির উৎসব নয়, এটি মানুষের আনন্দ, পরিবার এবং সামাজিক মিলনের উৎসব। আমার প্রিয় স্মৃতি হলো সেই রাত যখন ঘর, আঙিনা এবং গ্রামের রাস্তায় আলো ছড়িয়েছিল। মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করেছে, ধর্ম ও রীতিনীতি পালন করেছে এবং প্রকৃতির রাতের সৌন্দর্য উপভোগ করেছে। এই স্মৃতি আজও হৃদয়কে উজ্জ্বল করে রাখে। দীপাবলি আমাদের শেখায় আলো ছড়ানো এবং আনন্দ ভাগ করা জীবনের অপরিহার্য অংশ।